আসসালামু আলাইকুম। আমরা যে 500 বাচ্চা পাখি রাখছিলাম প্যারেন্টস পাখি উৎপাদনের জন্য, সেই বাচ্চাগুলোকে ব্রুডিং শেষে ব্রুডিং যে ঘরে করি সেই ঘরেই রেখে দিচ্ছিলাম। তো ব্রুডিং শেষে যে ঘরে রেখে দিচ্ছিলাম ওদের, সেই ঘরটা আসলে আয়তনে অনেকটা ছোটো। তো ছোটো হওয়ার কারণে এরা হচ্ছে 500 পাখি, আর ওইখানে আয়তনে ছোটো। অ্যান্ড হচ্ছে যে যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ঘরের ভিতরে হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে ভাব হচ্ছে এবং ঠান্ডা হচ্ছে, যার কারণে এই বাচ্চাগুলা ওইখানে জ্বর হয়ে যাচ্ছে এবং এদের অনেকটা প্রবলেম হচ্ছে। এই জন্য কী করলাম, এই জন্য আমার যেহেতু এখনও নতুন করে আর কোনো সেট করা হয়নি, তো ভাবলাম যে আমার আগের যে প্যারেন্টস পাখিগুলো ছিল ওই পাখিগুলো যে ঘরটায় আমার থাকতো, এই ঘরটা মোটামুটি 14 ফুট বাই হচ্ছে আপনার 8 ফুট, 14 ফুট হচ্ছে লং, 8 ফুট হচ্ছে চওড়া। এই ঘরটাই আমি ভাবতেছি যে ওইখানে পাখি আছে মাত্র হচ্ছে 190টার মতো, 185-90টা পাখি আছে আমার হচ্ছে আগের যে প্যারেন্টস পাখিগুলো ছিল। তো ওই পাখিগুলো যেহেতু অল্প আছে, তো সংখ্যায় অল্প থাকার কারণে যে এখানে আমি হচ্ছে ব্রুডিং করি ওইখানে ওই পাখিগুলোকে দিয়ে দিচ্ছি, এবং যেখানে আমার আগের প্যারেন্টসগুলো থাকতো সেই প্যারেন্টস পাখির কাছে এইখানে এনে হচ্ছে যে আমার এই বাচ্চা পাখিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইখানে এরা 500 পাখি, মোটামুটি এদের জন্য এই ঘরটাই পারফেক্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই ঘরটা আনার পরে বাচ্চাগুলো বেশ ছড়ায় ছিটিয়ে থাকতেছে। এর কারণ হচ্ছে যে এই ঘরটা একটু উঁচু, আর উঁচু হওয়ার কারণে এই ঘরটায় পানি শোষে কম, এই জন্য এই ঘরটা হচ্ছে। আর চারপাশে হচ্ছে পর্দা দেওয়া আছে, পর্দা দিয়ে ভিতরে হচ্ছে লাইট জ্বালায় দিছি, 300 পাওয়ারের 3টে লাইট জ্বালায় দিছি, সাথে হচ্ছে যে 2টা এলইডি লাইট, এই 5টা লাইট জ্বালায় দিছি, 5টা লাইট জ্বালায় দিছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো একদম ফুরফুরে ছড়ায় ছিটে আছে। কিন্তু যখন আমি ওই রুমে রাখতেছিলাম তখন বাচ্চাগুলো একদম একটার গার পরে একটা উঠে জড়সড় হয়ে বাজে অবস্থা হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি এইখানটায় এই বাচ্চাগুলোকে এনে দিছি। তো সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলোর জন্য। এই বাচ্চাগুলো নিয়ে আমার পরবর্তীতে অনেক প্ল্যান আছে। আর আমার কাছে কিছু 26 দিন বয়সী বড় পাখি আছে, মাশাআল্লাহ 26 দিন বয়স হিসেবে এদের গ্রোথটা অনেক সুন্দর আসছে। দেখেন, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে 26 দিন বয়স হিসেবে এদের গ্রোথটা কেমন আসছে। তো যদি কারো এই 26 দিন বয়সী পাখি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমার এখানে হচ্ছে জায়গার স্বল্পতা, এই জায়গার স্বল্পতার কারণে আমি এই বাচ্চাগুলোকে সেল করে দিতেছি। না হলে এদের যে গ্রোথ আসছে এদের আমি নিজেই রেখে দেওয়ার জন্য ভাবছিলাম যে আমি এই যে বাচ্চাগুলো মানে 500 যে বাচ্চাগুলো হচ্ছে যে বড় করব, এদের সাথেই হচ্ছে যে কিছুদিন পরে যখন ডিমে আসবে তখন ওইখান থেকে মায়া পাখিগুলো ধরে এদের সাথে মিশিয়ে দেবো, এরকম একটা চিন্তাভাবনা আমার ছিল। এই জন্য আমি ওদেরকে বড় করতেছিলাম। কিন্তু যেহেতু জায়গার স্বল্পতা, আর পরবর্তীতে আবার বাচ্চা ফুটলে, জিরো বাচ্চা ফুটলে তাদের কোথায় ব্রুডিং করব, এই জন্য হচ্ছে যে এই পাখিগুলো, এই 26 দিন বয়সে এই পাখিগুলো সেল করে দিব। তো যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুলনা বাগেরহাটের ভিতর হলে বেশি ভালো হয়, কারণ দূরের থেকে যারা বলতেছেন তাদেরকে অনেক দূর হয়ে যাচ্ছে, তো যার ফলে হচ্ছে যে ডেলিভারিটা দেওয়া আপাতত পসিবল হচ্ছে না। তো খুলনা বাগেরহাট বা আমার আশেপাশে যে আমার বাসায় এসে নিতে পারবেন এরকম কেউ যদি থেকে থাকেন তাহলে আমাকে নক দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।